যারা আল্লাহর ভালোবাসা চাও তারা মুহাম্মদের তাআত করো, অনুসরণ করো। আল্লাহকে দাও ভালোবাসা, মুহাম্মদের দাও ইতাআত। আল্লাহকে দাও মুহাব্বত। মুহাম্মদের শুধু মুহাব্বত দিলে হবে না, ইতাআত লাগবে, না হয় কামিয়াবি অর্জন হবে না। আবু তালেব আমার নবীকে মুহাব্বত দিছেন, ইতাআত দেন নাই, ভালোবাসছেন কলিজা দিয়া। ভালোবাসার দ্বারা জান্নাত হবে না, অনুসরণ লাগবে, অনুকরণ লাগবে, নবীর রঙে রঙিন হবে। বর্তমানে নবীর রংটা কি? নবীর রেখে যাওয়া সুন্নত হলো নবীর রং। যারা নবীর রঙে রঙিন হতে চাও তারা মদিনার সুন্নতের রঙে সেজে যাও। মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। পয়গম্বরের সুন্নতের রঙে রঙিন হয়ে যাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন রহমাতাল লিল আলামিনের তরজমা অনেকে করে উভয় জগতের রহমত। না, আলামিন শব্দের অর্থ উভয় জগৎ না, জগৎ সমূহ। উভয় মানে দুই জগৎ, দুনিয়ার জগৎ, আখেরাতের জগৎ না। রুহের জগৎ একটা আলাদা জগৎ, আলমে বরজাক কবর জগৎ একটা আলাদা, আলমে আখেরাত, আখেরাতের বিচারের জগৎ আর একটা আলাদা জগৎ, জান্নাত ও জাহান্নামের আর একটা জগৎ। উভয় জগতের জন্য আমার নবী রহমত এমন না। আল্লাহর নবীকে আল্লাহ বলেন আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত করে পাঠাইলাম। রুহের জগতের জন্য আপনি নবী রহমত। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আপনার আমার নবীকে বানাইলেন রহমাতুল লিল আলামিন। जहाँ तक है रबूबियत खुदा के वहाँ तक है नबूवत मुस्तफा का। रबूबियत खुदा की है जहाँ तक नबूवत मुस्तफा की है वहाँ तक शरीयत हो तरीक़त हो तमामी हकीकत में मुहम्मद की गुलामी। আমার নবী রূহের জগতের জন্য রহমত। আল্লাহ নিজে হলেন শিক্ষক, রূহের জগতের সমস্ত আত্মারে বানাইলেন ছাত্র। আল্লাহর শিক্ষক হয়ে ছাত্রদের সবক পড়াইলেন। সবকের বিষয়বস্তু হলো তাওহীদ, আল্লাহর একাত্মবাদ নিয়া। আল্লাহ ছাত্রদের বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সব আত্মাগুলো চুপচাপ, কোনো আওয়াজ নাই। সর্বপ্রথম রহমতের নবীর আত্মা থেকে জবাব আসলো বালা, হ্যাঁ আপনি আমাদের রব। নবীজির আত্মা থেকে জবাব আসলো আপনি আমাদের রব। এরপরে অন্যান্য মুমিনদের আত্মা থেকে জবাব আসলো আপনি আমাদের রব। বেঈমানের রূহগুলো সেখানে ছিল, আল্লাহর বিরোধী যারা তারা ওখানে, তাদের আত্মা থেকে জবাব আসলো বালা আপনি আমাদের রব। ওখানে আমার নবী রহমত, জমিনের জন্য আল্লাহর নবী আমাদের জন্য রহমত। এমন এক সময় নবী জমিনে আসছেন যেই সময় মক্কার মানুষ ছিল গোটা জমিনের মধ্যে নিকৃষ্ট, খারাপ, চরিত্রহীন, এত খারাপ। আল্লাহর হেদায়েতের ঘর, হেদায়েতের প্রথম ঘর হলো বাইতুল্লাহ। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল
আলামিন। আল্লাহ জমিন বানাইলেন, জমিনটা বানাইয়া প্রথম একটা জমিনে ঘর বানাইলেন, জমিনে কোনো বাসিন্দা নাই, প্রথম বানাইলেন একটা ঘর, নাম হলো বাইতুল্লাহ, বাক্কা নগরীতে। আল্লাহ একটা ঘর বানাইলেন, এখনো জমিনে কোনো বাসিন্দা আল্লাহ পাঠান নাই। প্রথম একটা ঘর বানাইলেন পৃথিবীর মধ্যখান জায়গায়, মক্কা নামক জায়গা, বাক্কা নগরীতে আল্লাহ পাক ঘর বানাইলেন। বসবাসের ঘর না, আল্লাহ বলেন হুদাল্লিল আলামিন, জগৎ সমূহের জন্য এটা হলো হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। আল্লাহ প্রথম ঘর বানাইছেন বসবাসের ঘর নাকি ইবাদতের ঘর? এই ঘুমাইতেছেন? মুসলমানের আওয়াজ বেঈমানদের জন্য, বাতিলের জন্য একটা আতঙ্ক। মুসলমানের অস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, এরপরও গোটা পৃথিবীর অস্ত্রধারীরা, টাকাওয়ালারা মুসলমানের ভয় পায়। কেন? মুসলমানের তাকবীরের এমন পাওয়ার, যার মোকাবেলা করার কোনো অস্ত্র জমিনওয়ালারা বানাতে পারে নাই। এখনো ভয় পায়। এই যে এক জায়গায় বসে আমরা বয়ান শুনতেছি আর করতেছি, পৃথিবীর কোন রাষ্ট্রেই সিস্টেম নেই, অনুমতি নেই। জানে এতগুলো মানুষ যদি এক জায়গায় হয়, না জানি এদের ক্ষমতার চেয়ার ভেঙ্গে দেয়। মুসলমানের পাওয়ার, ইমানি পাওয়ার, মাথা উঁচু করার পাওয়ার। মরতে চায় কিন্তু কোনো বেঈমানের কাছে মাথা নত করতে চায় না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। बातिल से दबने वाले आए आसमान ही हम, बातिल से दबने वाले आए आसमान ही हम, सो बार कर चुके हैं तू इम्तिहान हमारा, सो बार कर चुके हैं तू इम्तिहान हमारा। মুসলমানের পক্ষে আল্লাহ আছে না নাই? আল্লাহ বলেন নিশ্চিত মুসলমান বিজয় হইবা যদি ঈমান ঠিক থাকে, মজবুত ঈমান হয়। আল্লাহ যুগে যুগে মুসলমানের বিজয় দান করছেন, তবে ঈমান মজবুত থাকার কারণে। আল্লাহ বলে না অস্ত্রটারে মজবুত বানাও। সিলেটের জমিন বিজয় করছেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, কোনো অস্ত্র লাগে নাই, একমাত্র তাহাজ্জুদের মোনাজাতের কান্না, ফজরের আযান। হাজার বেঈমানের মোকাবেলায় 313 বদরের প্রান্তরে কামিয়াবি হয়েছেন পয়গম্বরের সামনে। 313 জন ইখলাসের বরকত, ঈমানের বড় পাওয়ার। রহমতের নবী আমার এমন এক সময় মক্কা নগরীতে আসলেন, যেই সময় মক্কার মানুষগুলো উলঙ্গ হয়ে নারী পুরুষ বাইতুল্লাহ তাওয়াফ করে। চরিত্র এতটা খারাপ, ইতিহাসের পৃষ্ঠায় বলে জাহেলিয়াতের যুগ, নারীদের পছন্দ করে না, বিধবা নারী সমাজ থেকে আলাদা, কন্যা পছন্দ করে না। কন্যা যদি হয় মাথা গরম, বাবায় লজ্জায় মানুষের সামনে যায় না, মাথা উঁচু করে না। কন্যা সন্তান হলে তাদের মন খারাপ, একটা ছেলে হলে মনে হয় যেন ঈদের আনন্দ। বর্তমানেও ওই জাহেল বেঈমানের কিছু পাঁচাটা গোলাম জমিনে আছে, ঘরের মধ্যে যদি কন্যা সন্তান হয় রাগ কইরা বিবির সাথে কথা কয় না। আছে না নাই? আচ্ছা কন্যা হইল কেন বউয়ের সাথে রাগ করে?
সন্তান ছেলে হোক মেয়ে হোক, এটা কি স্ত্রীর কোনো কৃতিত্ব আছে? যদি হিসাব করা হয় তাহলে তো বাবার দোষ হবে, কারণ বাবার পানি মা আমানত রাখেন। মহিলা বেচারি দুনিয়ার কাজের মধ্যেও স্বামীর আমানত রক্ষা করেন, কষ্ট করে, ঘুমাতে পারে না, খেতে পারে না। তাকে পুরস্কার দেওয়া উচিত যে তোমার বাচ্চাটা আমি গর্ভে ধারণ করলাম, এটা এখানে আমি শুধু ধারণ করতেছি, আমি বহন করতেছি বোঝা, বোঝা তোমার, বহন করি আমি, দিয়েছো বোঝা তুমি, এখানে আমার কি? মায়ের কোন অপরাধ আছে? মূর্খ জাহেল স্ত্রীর সাথে রাগ করে কথা বলে না, কন্যা হলো কেন? আসলে স্বামীরও দোষ না, স্ত্রীরও দোষ না, কন্যা দেখ আর ছেলে দেখ, কে দেয়? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন, আসমান জমিনের মালিক আমি আল্লাহ। কাউকে আমি আল্লাহ ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটাই দেই, কাউকে আমি কোনোটাই দেই না। ক্ষমতা কার? আহ, মা শুধু বোঝা বহন করেছেন, এজন্য তাকে পুরস্কার দেওয়া দরকার। যেই আম্মা জানের কণ্ঠের আওয়াজ ভেতরের দরজা দিয়া সামনের বারান্দায় আসে না, মা এত লজ্জাশীলা মা, জোরে চিল্লায়া কথা বলে না, কারণ কণ্ঠটা নারীদের জন্য পর্দা। আম্মা জানেরা শরীরটাকে ঢেকে রাখবেন, এটা যেমন ফরজ, আম্মাজানদের কণ্ঠকেও কন্ট্রোল করাটাও ফরজ, কারণ কণ্ঠ দিয়া কেউ যেন বিপদগামী হতে না পারে। আল্লাহ আয়াত নাজিল করে কণ্ঠকে হেফাজতের কথা বললেন। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না ফিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। নারীদের কণ্ঠকে মিডা লাগায় না, মধুর আওয়াজ দিও না রে নারী, কণ্ঠকে হেফাজত করো। আম্মা জান কণ্ঠকে এতটা কন্ট্রোল করেন, ভিন্ন পুরুষের সাথে চিল্লায় কথা বলেন না, কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসব ওই দিন আম্মা জান এত চিৎকার দিলেন অজান্তে, অনিচ্ছায়। আম্মা জানের কণ্ঠের আওয়াজ আর চিৎকারের আওয়াজ শুধু ঘরের ভেতর থেকে সামনের বারান্দা না, পাশের বাড়ির মানুষগুলো সজাগ হয়ে গেল, ঘুমাতে পারে না। জীবনের মূল কষ্ট মায়ের, জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মা, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায়
ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আম্মা জানের আওয়াজ এতটা প্রকাশ হয়ে গেল যে আওয়াজের কারণে পাশের ঘরের মানুষগুলো সজাগ হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটাই দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আহ, রহমতের নবী জমিনের মধ্যে আসছে যেই সময় মক্কার মানুষ কন্যা সন্তানকে অভিশাপ মনে করে। আমার নবী রহমত হয়ে আসছেন, মক্কার জমিনে রহমত শুরু হয়ে গেল। আল্লাহর নবী এসে জাহেলদের সব ধারণাকে মুছে দিয়া শান্তির ধারণা মানুষের অন্তরে ঢুকায় দিলেন। এরে নবীর আশেকের দল, মদিনার নবী বলেন, এই উম্মতেরা, একটা কন্যা যদি পাও তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো। আরো আস্তে করে বলে, খারাপ লাগে আপনাদের? দুইটা কন্যা পেয়েছো, তুমি দুইটা জান্নাতের মালিক। যারা তিনটা কন্যা পেয়েছো, তুমি তিনটা জান্নাতের মালিক হয়ে গেছো। বিশ্ব নবী, যার কোনো তুলনা আছে? কোনো তুলনা? আমার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ আর কাউকে রহমাতুল লিল আলামিন বানান নাই। আমার নবী এত দামি, যার কোনো তুলনা নাই। আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যেই নবীর বরকতে আমরাও বরকতপূর্ণ হয়ে গেছি, যেই নবীর বরকতে মজলিসটাও বরকতপূর্ণ হয়ে গেছে। এরে নবীর আশেক এতগুলো মানুষ আজ এই মাদ্রাসার মাঠে, এতগুলো মানুষ বসে আছেন, কাউকে টাকা দেওয়া হয় নাই, বরং মাদ্রাসার জন্য টাকা রেখে দেওয়া হলো। দুনিয়ার কোনো টাকাওয়ালা যদি চাইতেন এতগুলো মানুষ এক জায়গায় জমা করবেন, চাইলে পারতেন, তবে টাকার লোভ দেখাইয়াও এই জান্নাতি মানুষগুলো আনতে পারতেন না। ও ভাইরা,
এতগুলো মানুষ এক জায়গায় জমা কইরা মা বাবার জন্য দোয়ার আয়োজন কোনোদিন করেছেন? কথা বলেন, পারবেন বলে আশা আছে? টাকাওয়ালারা চাইলে মোটামুটি পারবে, কিন্তু এই জান্নাতি মানুষ পাবে না। তাদের ভিআইপি চেয়ারে বসবে ভিআইপি সুদখোরেরা, গাঞ্জাখোরেরা, মদখোরেরা,